নমস্কার, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আপনারা অনেকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ নতুন রূপে আমার দিক দিয়ে, কারণ একটা অ্যাপেল গাছ নিয়ে, সেটা হচ্ছে আমাদের এই ওয়েদারে আপেল হবে কি না সেই নিয়ে একটা ধন্দে ছিল। তো যাই হোক, আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার একটা আপেল গাছ, আমি লাগিয়েছি বৈশাখ মাসে। তো যাই হোক, এই বৈশাখ নয়, এটা সামনে বৈশাখ মাস আসলে, আজকে যেটা হচ্ছে মাঘ মাস, বাংলাতে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ, ঠিক আছে। এই বৈশাখ মাস আসলে আমার এই গাছটার বয়স পূর্ণাঙ্গ 2 বছর হবে, একদম পূর্ণ বয়স। তো যাই হোক, 2 বছর হতে এখনও আমার বাকি আছে। তো এই যে গাছে কতদিন বাদে ফলন আসবে এবং কোন সময়ে ফ্লাওয়ারিং শুরু হয়, ফুল শুরু হয়, সেটা নিয়ে আজকের ভিডিও। তো যাই হোক, ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি যেটা বলতে চাই যে অ্যাপেল গাছে আমরা কি করব, যেহেতু জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাসের আজকে 11 তারিখ। তো যাই হোক, এই ফেব্রুয়ারি মাসের লাস্টে অথবা মার্চ মাসের দিকে এই গাছে ফ্লাওয়ারিং শুরু হবে, ফুল শুরু হবে। তো তার আগে আমরা কি করব? দেখুন, আমার গাছটা অনেক ঝোপালো হয়ে গেছে এবং প্রচুর ডালপালা হয়ে গেছে, একদম ডালগুলো কি হয়ে গেছে, পুরো লম্বা হয়ে গেছে এবং এই ডালে প্রচুর পাতা আছে, প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে। এবার এই ঝাঁকড়া পাতা যদি থাকে এই গাছে কিন্তু ফুল আসবে না, এবার ফলও হবে না। তার জন্য আমরা কি করব? প্রথমে আমরা এই গাছটাকে যা করণীয় আমাদের ট্রিটমেন্ট, আমরা এই পাতাগুলোকে ছেটে দিব, ছেটে দিয়ে ঠিক উপরের এই পাতার প্রুনিং করে দিব আমরা, ঠিক আছে, প্রুনিং করে দিব। কারণটা হচ্ছে যে এই যে চোখগুলো, বাটগুলো দেখা যাচ্ছে, এই বাটগুলোতে কিন্তু ফ্লাওয়ারিং শুরু হবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব সেটাও দেখাবো, যে আমরা প্রাথমিক অবস্থায় কি করতে পারি। তো ঠিক আছে, আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে একটা গাছ, এই এখান থেকে, এই চোখ থেকে দেখুন অনেকটাই লম্বা ডাল হয়ে গেছে, আমরা ঠিক এখানে কেটে দিলাম। ঠিক এটাতেও তাই, আমরা ঠিক এভাবে কেটে দেব। আর যেহেতু ডালপালা প্রচুর আছে, আমরা ঠিক এভাবে গাছের আগালটা করে কেটে দিব, মানে উপরটা, গাছের ডোকাগুলো রাখবো না, আমরা ঠিক প্রনিং করে দিব। তবে আমরা ডালের অবস্থান বুঝে আমরা নেব। দেখুন, এই গাছ থেকে এখানে কেটে দিলাম, যেন এই গোড়া থেকে ফ্লাওয়ারিং শুরু হতে পারে। আর এইগুলো কিন্তু ফ্লাওয়ারিংয়ের মানে এই বাটগুলো থেকেই ফুল শুরু হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা গাছের প্রুনিং করব। আপনারা গাছ দেখে প্রুনিং করবেন। ঠিক এভাবেই গাছগুলো থেকে ফ্লাওয়ারিং শুরু হবে। আর গাছটাকে আমি বেশি বাড়তে দিব না। যখনই গাছ বেশি না বাড়বে এবং গাছের খাদ্য পাতা যখন কম থাকবে, খাদ্য যোগানটা কমে যাবে, তখন এই গাছের ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে, এই গাছের ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেইভাবেই আজকের ভিডিওটা আমি দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমার এটা নতুন গাছ, 2 বছর হয়েছে বয়স, আমি দেখি আমার প্র্যাকটিক্যালি দিক দিয়ে আমি এই গাছে ফলন আনতে পারি কি না। তো ঠিক আছে, যেহেতু এটা মাটিতে বসানো আছে, আর অনেকে টবে বসে, আর বেশিরভাগ ভিডিও আপনারা দেখছেন যে টবে বসানো আছে। তো আমার যে ভিডিওটা হচ্ছে সেটা টবে বসালে কিন্তু যে কোনো গাছে হয়তো গাছের ফলনটা তাড়াতাড়ি চলে আসে, আর আমার মাটিতে বসানো আছে, এই গাছে ফ্লাওয়ারিং অনেকটাই দেরি হয়ে যাবে। কারণটা আমি আপনাদেরকে অনেকেই বলে দিচ্ছি বিস্তারিত। সেটা হচ্ছে অনেক আমরা, সেটা গরু হোক, ছাগল হোক, কিংবা পোলট্রি যে মুরগিগুলো আছে, দেশি মুরগি হোক, সেদিক দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। যেসব দেখবেন কিছু কিছু শাহিওয়াল গরু, ক্রস গরু, আমরা গরুটা যখন খাবার বেশি পেয়ে যায়, মোটা হয়, তাগড়া হয়, অনেক শক্তি হয়ে যায়,
হ্যাঁ, গরু চর্বিতে চর্বি জমে যায় গরুতে, ঠিক আছে, জরায়ু চর্বি হয়ে যায়। তো সেই কারণে কিন্তু অনেক গরু, অনেক মুরগি যারা বেশি খায় ওদের কিন্তু অনেক সময় ডিম হয় না। অনেকে প্রতিনিয়ত যেসব আর মুরগি হচ্ছে, হ্যাঁ, সেই সব মুরগিগুলো ডিম দেয় না, কারণ ওরা যখনই বেশি ভিটামিন পেয়ে যাবে, যখনই বেশি খাবার পেয়ে যাবে, তখন কিন্তু ডিমটা কম আসবে, ডিম দেবে না। অনেক সময় গরু বাছুরের ক্ষেত্রে হয়, সেটা মানুষ আপনারা বুঝতেই পারেন, সেটা আমার আর বিস্তারিত কি বলার আছে, আপনারা অনেকেই বুঝতে পারেন, অনেকেই জানেন। তো সেই বিষয়ে এই গাছটা যখন আমার হেলদি হয়ে গেছে, চেহারা হয়ে গেছে, এই গাছকে আমরা পাতা ছেটে দিব, গাছটাকে একটু ড্যামেজ করতে হবে, গ্রোথটাকে কমিয়ে দিতে হবে, তখনই কিন্তু এই গাছে ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে। তার জন্য আমি এই যে গাছটার মেন একটা আমি সেন্ট্রাল, যেটা সেন্ট্রাল ডাল, সেটাকে আমি রাখবো, আর বাকিগুলোকে আমি ছেটে দিব। তো মেন ডাল যেটা আছে আমার, মেন ডালটাকে আমি রেখে দিলাম, এটা আমার মেন ডাল, ঠিক আছে। এবার এটাকেও মেন রাখতে পারি, এবার এটাকেও রাখতে পারি। তো যাই হোক, আমি একটাই রাখবো, এটাও রাখি, এটাই রেখে দিই, ঠিক আছে। তো সেইভাবে আমি গাছের পাতাগুলো ছেটে দিলাম, দিয়ে ঠিক এখানে কেটে দেখুন, আমি ঠিক এইভাবে ডালগুলোকে বেঁধে দিব দড়ি দিয়ে, ঠিক আছে। এভাবে আমি বেঁধে দিলাম। এবার এটার সঙ্গে এটাকেও এভাবে ডালটাকে হালিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক এভাবেই আমরা চেষ্টা করবো একটা দড়ি দিয়ে গাছটাকে একটু ডাল, গাছের ডালগুলোকে হালিয়ে দিতে, ঠিক আছে। এভাবে আমরা হালিয়ে দিব, ঠিক আছে। ঠিক এভাবে আমরা বেঁধে দিলাম। আমার এই যে ডাল আছে, এই ডালগুলো আছে, এইগুলোকে আমার হালিয়ে দিতে হবে, ঠিক আছে। তবে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্যে যে গাছে আমি আমার প্র্যাকটিক্যালি দিক দিয়ে আমি গাছে একটা ডাল ভেঙে গেল, যাই হোক, প্র্যাকটিক্যালি দিক দিয়ে আমি আমার নিজের চেষ্টাতে আমি গাছে ফলন আনতে পারি কি না সেটাই দেখাবো আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক এভাবে আমরা হেলিয়ে দিলাম ডালকে, হ্যাঁ, হালিয়ে দিলাম। ঠিক এভাবে আমি সেন্ট্রাল ডাল কিন্তু একটা রেখে দিলাম। এই গাছটা লম্বা হবে, আবার এই যে বাটগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে কিন্তু ফ্লাওয়ারিং শুরু হয়ে যেতে পারে। এইগুলো থেকে, এই যে বাটগুলো, এই যে চোখগুলো, এগুলো থেকে কিন্তু ফুল বের হয়। তো যাই হোক, এই গাছে এরপরে করণীয় কী হচ্ছে, আমি যেসব ডালপালাগুলো আমি কেটে দিলাম, এটাকে এখন আমরা ফাঙ্গিসাইড ইউজ করবো। সেটা স্প্রিলেও ইউজ করতে পারি, সেটা আমরা যেটা হচ্ছে M45 ডাইথিন বলি, আমরা সেটাও দিতে পারি। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন, যেহেতু আমার ফ্লাওয়ারিংয়ের সময় হয়ে গেছে, আমরা গাছের গোড়াতে খাবার দেব না, ঠিক আছে। না দিয়ে এই গাছটাকে আমরা এই গ্রোথটাকে কমিয়ে দিয়ে যেন গাছের ফ্লাওয়ারিং আনতে পারি, সেই আমার একটা প্র্যাকটিক্যালি যেটা আমি করে দেখালাম। এটাতে আমি চেষ্টা করছি যে 2 বছর যেহেতু আমার হয়নি, হবে, তো আমি এখন থেকে এটা যদি ট্রিটমেন্ট শুরু করি, আশা করি এই গাছে আপেল শুরু হয়ে যাবে। তো চেষ্টা করব আপনাদের সামনে এইভাবে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এবার আপেল গাছ যে সম্বন্ধে আপনাদের কারো যদি ভালো অভিজ্ঞতা থাকে, জানা থাকে কিভাবে ফ্লাওয়ারিং শুরু হবে, অবশ্যই আমার এখানে কমেন্ট করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য।
তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, বেশি লম্বা করছি না, দীর্ঘায়িত করছি না। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।